তুমি যদি এইচএসসি এর মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার মানবিকের যে 4টা সাবজেক্ট আছে এই 4টা সাবজেক্টে কিভাবে পড়াশোনা করলে তুমি A+ পাইতে পারো আজকে আমি সবগুলা গাইডলাইন করার ট্রাই করব এবং কোন কোন বইগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে কমন চলে আসে সেগুলো নিয়েও আমি আজকে আলোচনা করব। তো দেখো তোমাদের আর পরীক্ষার প্রায় 1 মাসের মতো বাকি আছে। তো এই 1 মাস সময়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের বোর্ড বইগুলা। তো বোর্ড বইগুলোকে পড়তে হয় আসলে কিভাবে এবং কোন জায়গাগুলো থেকে বোর্ডে বেশি প্রশ্ন আসে এগুলো তোমাকে একটু বুঝতে হবে। তো দেখো মনে করো আমি তোমার 4টা বুক লিস্ট বা 4টা বইয়ের নাম লিখতেছি, যে 4টা বই তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষাতে আসে, বা মনে করো তুমি এই 4টা বই নিছো। যেমন ধরো 1 নম্বরে আমি হচ্ছে ভূগোলকে লিখলাম, হ্যাঁ। 2 নম্বরকে আমি হচ্ছে ধরো মনোবিজ্ঞানকে লিখলাম, ভূগোল অথবা মনোবিজ্ঞান যে কোনো একটা ধরো তোমার 4th সাবজেক্ট বা 4th বিষয়। এরপরে ধরো তোমার হচ্ছে পৌরনীতিকে আমি লিখলাম পৌরনীতি। তার পরবর্তীতে ধরো এখানে আমি লিখলাম হইল সমাজবিজ্ঞান, হ্যাঁ। সো মনে করো এই 4টা সাবজেক্ট তোমার আছে। তো এইগুলার বেসিক বোর্ড বই হচ্ছে সবচাইতে ভালো অক্ষরপত্র প্রকাশনীর। মানে তোমার কাছে যদি অক্ষরপত্র প্রকাশনীর কোনো বই থাকে সেই বইগুলাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিবা। এখন অক্ষরপত্র প্রকাশনীর যদি তোমার বই না থাকে তাইলে লেকচার পাবলিকেশনের যে বইগুলো আছে এগুলাও ভালো। তো আমার ব্যক্তিগতভাবে মানে আমি যখন এইচএসসিতে পড়াশোনা করছি তখন আমি 2টা বই বেসিক্যালি ফলো করতাম। একটা হইলো এই অক্ষরপত্র প্রকাশনীর বই আর একটা হইলো লেকচার পাবলিকেশনের বই, হ্যাঁ। তো বেশিরভাগ সময় আমি অক্ষরপত্রগুলোকে মানে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পড়ছি বা অক্ষরপত্রগুলো আগে শেষ করছি। এরপরে আমার কাছে যে চ্যাপ্টারটা বা যে টপিকটা অক্ষরপত্রে একটু টাফ মনে হয়েছে সেটা আমি লেকচার থেকে শেষ করছি। তো আমার কাছে 2টা প্রকাশনী বই ছিল। তো তুমি যদি কম্পারেটিভলি বলো যে কোনটা সবচাইতে বেশি ইফেক্টিভ বা সবচাইতে বেশি কাজে আসে সেটা হলো অক্ষরপত্র বই। কিন্তু এই অক্ষরপত্র বইটার সাথে আর একটা জিনিসের কানেকশন আছে। সেটা হলো কি, তুমি যখন অক্ষরপত্রের বইগুলো পড়বা সেটার সাথে পাঞ্জাবি পাবলিকেশনের যে গাইডগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে পাঞ্জাবি পাবলিকেশনের গাইড আছে। যেমন ধরো এই ভূগোল প্রথম পত্র আবার ভূগোল দ্বিতীয় পত্র, এই 2টার জন্য আলাদা আলাদা করে পাঞ্জাবির কিন্তু গাইড আছে। তো এই গাইডগুলো থেকে সব কিছু পড়বা না, আমি নিজেও সব কিছু পড়তাম না। আমি এইটার একটা টপ ফিচার আছে, এটা চমৎকার একটা ফিচার, এবং বিশ্বাস করো যারা এমসিকিউতে অনেক বেশি ভালো করতে চাও তারা ওই ফিচারগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে কমন পাবা। মানে পাঞ্জাবি পাবলিকেশনের যে গাইডগুলো আছে, ধরো তোমরা হচ্ছে ভূগোল প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের ধরো তুমি পৃথিবীর পরিচিতি বা পৃথিবী সম্পর্কে পড়তেছো বা মাটি সম্পর্কে পড়তেছো। এখন এই পৃথিবীর মধ্যে ধরো একটা টপিক হচ্ছে, এটা হলো যে কোনো একটা পার্ট, হ্যাঁ। ধরো যে কোনো একটা পার্টের যে কোনো একটা টপিকের নাম ধরো ভূমি। এখন এই ভূমিরূপ বা ভূমি, ওকে। তো এই ভূমি থেকে কি মানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট লাইন সেইগুলা দেওয়া থাকে এই লেকচার মানে এই পাঞ্জাবি পাবলিকেশনের যে গাইডটা সেটাতে। তো এটাকে বলা হয় টপ 10 ফিচার। মানে তোমাদের প্রত্যেকটা পার্টের উপরে 10টা বা 8টা করে টপ লাইন হচ্ছে এগুলা লিখে দেওয়া থাকে। মানে এরকম করে লেখা থাকে যে এই ভূমি পার্টটার উপরে টপ হচ্ছে 10টা লাইন, 1 2 3 এরকম করে তারা হচ্ছে মার্কিং করে করে দেয়। তো আমি বেসিক্যালি যখন বইগুলো পড়তাম বা আমি আসলে এই গাইডগুলো ব্যবহারই করতাম এই ইম্পর্টেন্ট লাইনগুলো খুঁজে বের করার জন্য। কারণ যখন আমরা প্রথমবার এই সাবজেক্টগুলো পড়ি তখন ইম্পর্টেন্ট লাইন কোনটা ওইটা নর্মালি খুঁজে পাই না। সো তোমাদের কাছে যদি এমন টাইপের কোনো গাইড থাকে তাইলে তুমি এই কাজটা করতে পারো। অথবা কেউ যদি মানে অন্য প্রকাশনীর বই টই পড়ো বা বোর্ড বই পড়ো তারপরেও এই বইগুলো হেল্পফুল, বা এই মানে তোমাদের পাঞ্জাবি পাবলিকেশনের যে গাইডটা ওইটার টপ 10 বা এই পাঠের যে টপ লাইনগুলো, হ্যাঁ, টপ লাইনের যে ফিচার থাকে সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ওইখান থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন আসে। আমাদের যখন ভূগোল পরীক্ষা হইল, হ্যাঁ, এইচএসসি পরীক্ষা, তো ভূগোল প্রথম পত্রের প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন হয়েছিল আমাদের 2019 সালে, ওকে। তো এইখানে 25টা এমসিকিউ ছিল, কারণ ভূগোলের প্র্যাকটিক্যাল থাকে। এই 25টার মধ্যে আমি মনে হয় 18টা প্রশ্ন সরাসরি কমন পাইছিলাম, আর বাকি আরও 2-3টা কারেক্ট করা গেছিলো মানে ইনডিরেক্টলি। তো মোটামুটি ধরো এটা থেকে 20টার মতো 20 থেকে 22টার মতো এমসিকিউ সরাসরি এই পাঞ্জাবি পাবলিকেশনের যে গাইডটা আছে ওইটা থেকে কমন পাওয়া যায়। তো তোমাদের যাদের এটা আছে বা যারা এটা পড়ো তারা এটাকে ভালোভাবে ইউজ করতে পারো। অথবা তুমি যদি পাঞ্জাবি পাবলিকেশনের গাইড নাও থাকে, তুমি যদি অক্ষরপত্রের বইগুলো পড়ো, মানে তাইলে আমি মনে করব যে তোমার আসলে আর প্রয়োজন নাই। কারণ তুমি অক্ষরপত্রের বই যখন পড়তেছো একা একা দাগায়া পড়েও তোমার কাছে যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেইগুলা থেকেও তুমি সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ কমন পাওয়া বা ওগুলা থেকেও সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ চলে আসবে। তাইলে তোমার পড়া উচিত, বা তুমি যদি ভালো করতে চাও আমি মনে করি
তোমার দুইটা বইয়ের কম্বিনেশনে পড়াশোনা করা উচিত। এখন ধরো আমি মনে করলাম যে তোমার এইগুলো নিয়ে তুমি পড়তেছো, তো পড়ার পাশাপাশি তুমি তোমার টেস্ট পেপারগুলো কিভাবে সলভ করবা। তো টেস্ট পেপারগুলো কি, যখন তুমি এই মানবিকের সাবজেক্টগুলো পড়বা, হ্যাঁ, তখন হচ্ছে টেস্ট পেপারগুলার মানে সবচাইতে ইফেক্টিভ যে ফিচার সেটা হলো তাদের সবগুলা এমসিকিউ জাস্ট ভালো করে পড়া। আমি তোমাকে বোর্ড প্রশ্ন এখনই দেখতে বলবো না, কারণ বোর্ড প্রশ্ন তুমি ওই পরীক্ষার সময় বন্ধের সময় একটু দেখতে পারো, আর বোর্ড বই যদি তোমার ক্লিয়ার থাকে। আর একটা কি, আর্টসের পড়াশোনাগুলার যারা এমসিকিউ বেস্ট প্রিপারেশন নেয়, মোটামুটি যারা এমসিকিউ অনেক ভালো জানে, তারা লিখিততেও অটোমেটিক্যালি ভালো করে, ওর যদি প্রিপারেশন নাও থাকে। কারণ তুমি যখন এমসিকিউ বেস্ট প্রিপারেশন নিচ্ছ তখন লাইনগুলোকে অনেক ভালো স্ক্যানিং করে পড়াশোনা করতে হয়, যার কারণে লিখিতর প্রিপারেশন বা লিখিতর কনসেপ্টটা অটোমেটিক্যালি হয়ে যায়। এই জন্য আমি তোমাকে বলবো, তুমি এমসিকিউ বেশি কারেক্ট করার জন্য যে পড়াশোনাটা দরকার সবচাইতে ইফেক্টিভ ওয়েতে, সেই পড়াশোনাটাই তুমি করবা। তুমি লিখিত নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনই নাই, অটোমেটিক্যালি লিখিততে ভালো করবা। আমি নিজে কখনো এই লিখিতর জন্য আলাদা প্রিপারেশন নেই, এমসিকিউ নিছি, ওইটা দিয়েই লিখিত হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি এইচএসসিতে A+ পাইছি। সো এই জন্য তোমাদের জন্য সাজেশন থাকবে তোমরা এই মেথডগুলো বা এই জিনিসগুলো ফলো করো। এখন তোমাদের যাদের টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের মানে টপ যে কলেজগুলো আছে সেই কলেজের প্রশ্ন বলতে কি শুধু এমসিকিউ পার্টটা, সেই এমসিকিউগুলা তোমরা প্রতিদিন একটা একটা করে সলভ করতে পারো। যেমন ধরো তুমি আজকে ঢাকা কলেজের করলা, কাল নটরডেমের করলা, এরকম করে ঢাকারগুলো আগে শেষ করবা, এরপর চট্টগ্রাম, খুলনা, তারপর রাজশাহী বিভাগীয় বিভিন্ন জায়গাতে তুমি চলে যাবা। করে করে তুমি যখন দেখবা মানে তোমার মানে এক এক করে শেষ হচ্ছে, তখন একটা ভালো কনফিডেন্স পাবা। এখন এইটা করার পাশাপাশি তোমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হইলো এই সাবজেক্ট বেস। যেমন ধরো তুমি পৌরনীতির, হ্যাঁ, পৌরনীতির প্রতিদিন মানে প্রত্যেকটা সাবজেক্টের তুমি হচ্ছে, এখন যেহেতু তোমার হাতে সময় কম, তোমার প্রায় 12টা সাবজেক্ট কভার করতে হবে, তার মানে তুমি হচ্ছে 2 দিনে একটা করে সাবজেক্ট শেষ করবা। এখন মনে করো তুমি পৌরনীতি প্রথম পত্র 2 দিনে শেষ করলা, পৌরনীতি দ্বিতীয় পত্র 2 দিনে শেষ করলা, এরকম করে করে শেষ করবা। তার মানে পৌরনীতিতে ধরো তোমার 12টা চ্যাপ্টার আছে প্রথম পত্রে, তার মানে 6টা চ্যাপ্টার তোমার প্রথম দিনে পড়তে হবে। সো এইভাবে তোমার এখন থেকেই টার্গেট করা উচিত, কারণ এখন যদি তুমি এভাবে না পড়াশোনা করো তাহলে আলটিমেটলি শেষে গিয়ে কিন্তু শেষ করতে পারবা না। সো এখন ইফেক্টিভ হইলো এইভাবে শেষ করা, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, সেটা হলো সব সাবজেক্টের মানে তুমি এমনভাবে করবা যে ধরো পৌরনীতি প্রথম এবং দ্বিতীয় এই দুইটা একসাথে পড়তেছো, এটার ধরো 5টা চ্যাপ্টার পড়লা, এটার 5টা চ্যাপ্টার পড়লা, এইভাবে। বা ধরো এটা 3টা চ্যাপ্টার পড়লা, এটা 3টা চ্যাপ্টার পড়লা, দিনে তোমার টার্গেট থাকবে 6টা চ্যাপ্টার শেষ করা, ওকে, এইভাবে। অথবা প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে চ্যাপ্টার শেষ করা, এইভাবে। ধরো তোমার হচ্ছে টোটাল 4 দুগুণে 8টা সাবজেক্ট কিন্তু থাকবে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে, প্রত্যেকটার একটা একটা করে মনে করো অধ্যায় পড়া, একটা করে অধ্যায় একটার জন্য তুমি 1 ঘন্টা করে টাইম দিবা, ওকে। এইভাবে দিনে 8 ঘন্টা করে তোমার পড়াশোনা করা উচিত। তাইলে এইভাবে করলে তুমি 20 বা 22 দিন পরে দেখবা একটা কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। তারপরে তোমার হচ্ছে পরীক্ষার আগে মোটামুটি সব যখন শেষ হবে, মেইন পরীক্ষাতে গিয়ে তখন তুমি ইজিলি সব কিছু মানে কাভার করে বা সব কিছু গুছায় নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে আর্টসের সাবজেক্টগুলোতে তোমার প্রত্যেকটাতেই ভালো হবে এবং প্রত্যেকটাতেই A+ চলে আসবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটাতে লাইক করে দিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।